এই অলংকারগুলোকে আমি পাশে পেয়েছি, এটা আমার জন্য আসলে আমার তো ক্যারিয়ার অনেক বড় কিছু না, বাট আপনাদের ভালোবাসা পেয়েছি, এটা আমি অনেক 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 উপরে। আমি তাই মনে করি যে আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে এরকম একটা প্যানেল করতে পেরেছি আমরা, এটা আমার জন্য সৌভাগ্যবান। আরও বেশি যেটা সেটা হচ্ছে যে আমাদের শিবা শানু ভাইকে আমি পেয়ে সত্যি আমি অনেক বেশি আপ্লুত। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ। আমি আমার জন্য ভোট চাই না, আল্লাহর রাস্তায় আমি বলবো, আমি আমার পরিবারকে হারিয়ে আপনাদেরকে আমার মা থেকে দূরে আমি প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি এই মানুষগুলো আমাকে প্রথম হাসপাতালে নিয়ে যাবে, পরে আসবে বোন, পরে আসবে মা, পরে আসবে আত্মীয় স্বজন। এই মানুষগুলোকে যেন বঞ্চিত না হয়, এই শিল্পী সমিতির অস্তিত্ব ধরে রাখার জন্য এই প্যানেলকে ভোট দিবেন, এটা আমার রিকোয়েস্ট। আমরা সবাই শিল্পীদের আত্মসম্মান বোধ কিন্তু অনেক বেশি। আমরা কখনো কারো কাছে ধার নিতে চাই না, কষ্টে থাকি, তারপরে নিয়ে নেয়। কেন নিয়ে জানে? দেখেই জায়গাটা কষ্ট লাগে যে আমার স্ক্রিনে দেখে আমি একজনের কাছে টাকা যাবো, হেল্প চাবো না। শিল্পীরা চাই কি? কাজ। কি চাই? কাজ। এই কাজ দিয়ে কিন্তু আজকে আপনার শিল্পী, আমি শিল্পী, সাকিব খান শিল্পী, বাংলাদেশের যত সুপারস্টার আছে সব ওয়ার্ল্ড ওয়াইড যারা আছে সবাই কিন্তু শিল্পী। একটাই পরিচয়, আপনার শিল্পী। অল আর ইকুয়াল। চাওয়া পূরণ করতে পেরেছি। অনেকের হয়তোবা অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করেছি একজন নেতা হিসাবে নয়, একজন সেবক হিসাবে সংগঠনের প্রত্যেকটা সদস্যের যে কোনো সমস্যায় অ্যাটলিস্ট ছুটে যেতে। সঠিক নেতৃত্বে আমি প্রায় 1.5 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি এবং আপনাদের 2টা ইফতার পার্টি আছে, তাদের জন্য যত প্রোগ্রাম করেছে সব জায়গায় আমাকে কনভেনার করা হয়েছিল। 1 বৈশাখ আমরা 1টি টাকাও শিল্পী সমিতি থেকে নিই, তো আউটসোর্সিং নিজের বন্ধু বান্ধব এনে আরো উল্টো টাকা জমা দিয়ে যাচ্ছি আমরা। খুব বেশি অসুস্থ হয় বা কেউ মারা যায়, তখন দেখা যায় সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রিত হয়ে যায়। তো আজকের দিনে আমরা সবাই আমাদের চলচ্চিত্র অঙ্গন এখন অনেকটা বিলীন হয়ে গেছে। আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই ভালোবাসি চলচ্চিত্র, এটাই আমাদের প্রাণ, এখানে আমাদের মন সবসময় পড়ে থাকে। তাই আপনারা সবাই আসছেন, একটা অজুহাত, একটা ইলেকশনটা বড় কথা নয়, আপনারা আসছেন চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই তো আসছেন, তাই না? এই চলচ্চিত্র এই নির্বাচনের মধ্য দিয়ে আরো অনেকটা উপরে উঠে যাবে ইনশাআল্লাহ। কারণ যারা আসছে নেতৃত্বে তারা কিন্তু কাজ করবে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা, আমি দেখতে পাচ্ছি তাদের মনের কথা, আমি শুনেছি, আমার চোখেও জল এসে গেছিল একটু আগে। যদি আজকে শিল্পী সমিতিতে যারা নির্বাচিত হবে আর যারা হবে না, তারা কি শিল্পী সমিতির কাজে আসবে না? এই মন মানসিকতা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের 5 থেকে 600 লোকের যে আয়োজন একটা শিল্পী সমিতি, দেশের ছবির সম্পর্কে আপনারা সবাই অবগত, এখানে মিডিয়া আছে, এখানে আমরা সবাই শিল্পীরা, সিনিয়র, আমার সমসাময়িক জুনিয়র সবাই আছে, আমরা সবাই জানি। বাট আমাদের একটা সুন্দর একটা সমিতি আছে, এখানে এসে আমরা বসতে পারি, আমরা দুঃখের কথা বলতে পারি। সমিতির নেতৃস্থানীয় যারা আছেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন আমাদেরকে সার্ভিস দিতে। কাজে হচ্ছে একটা কথা মনে রাখবেন, যাদের নেতৃত্বে থাকে তাদের মাথায় অনেক কাজ থাকে। আসলে কিছু করার ব্যাপারটা, যে আমি কিন্তু কমিটিতে ছিলাম না, কিন্তু করার চেষ্টা করেছি। আমার করতে চাইলে কিন্তু সভাপতি, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট অন্য কোনো পদ থাকতে হয় না, ইচ্ছাটা থাকতে হয়। তবে কেন কমিটি করতে হয়? এই কারণে যে আপনি যখন একটা জায়গায় মুভ করবেন তখন আপনি একা গেলে তার প্রাধান্যটা কম থাকবে। কমিটি গেলে মনে করবে শিল্পী সমাজের সকল প্রতিনিধি এখানে এসেছে, তখন আপনার মূল্যায়িত বেশি হবেন। সেই জন্য একটা কমিটি করতে হয়, একটা পদবি নিয়ে যেতে হয়। একজনের ভালোবাসাতে মানে আছে না, ওই যে কথায় বলে কারোর সাথে থাকতে গেলে তার চেহারাও নাকি তার মধ্যে হয়ে যায়। তো এই ব্যাপারটা আমার মধ্যে কেন জানি হয়ে গিয়েছে, যে জয়ের সাথে থাকতে গিয়ে জয়ের যে ভালোবাসাটা আপনাদের উপরে, সেই ভালোবাসাটাই আমার উপরে, মানে আমি আপনাদের উপরে চলে এসেছে। শুনতে হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন, বা জোর করে বলতে চাচ্ছি যে আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, যেহেতু এখন আমি সিনেমাতে আপাতত নিয়ে সিনেমা করছি না, আমার ফিল্ম থেকে অনেকটা গ্যাপ হয়ে গেছে। এফবিসিতে ঢুকতে গেলেও তো একটা
লাগে বা একটা মাধ্যম লাগে যে আমি আপনাদের কাছে কানেক্টেড হওয়ার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে হয়তো বা সেকেন্ড অপশন আমার জন্য নির্বাচন। তো আমি যদি সিনেমা না করি এফডিসিতে এসে আমি কী করবো? আমি যদি নির্বাচন ধারায় যদি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি, আমি প্রায় জন্য একা একাও এসে ঘুরে যেতাম। আমি যত দূরেই থাকি না কেন আমি জানি না আমার প্রতি মানে ইন্ডাস্ট্রি হুট করে এত অল্প সময়ের মধ্যে এতটা চলে আসবে আমি এটা একদমই বুঝতে পারিনি। আমি মনে হয় একমাত্র লাকি পার্সন। আমি যেদিকেই তাকাই আমার মনে হয় যে প্রত্যেকের সাথে আমার একটা স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা আছে। ভাই ও বোনেরা, আপনারা কিন্তু আমার ভালোবাসার মানুষ। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, শিবা, শানু এবং জয় পরিষদের প্যানেলের প্রত্যেকটি মেম্বার্সকে আপনারা উইন করবেন। আপনারা যদি উইন না করেন, আমরা আসলে কমিটিতে কাজ করে শান্তি পাবো না। সনি ভাই যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা, যেটা 100% সত্যি কথা। আপনারা নিজেরাও জানেন যে জয় চৌধুরী মানুষের জন্য কতটা মানে কি বলবো যে নিবেদিত প্রাণ। আজকে হয়তো 5ই আগস্টের পরে আমাদের দেশ চেঞ্জ হওয়ার পর এই সমিতির হাল কিন্তু জয় চৌধুরী ধরে রেখেছে। আমি দেখেছি, আমি কখনো নির্বাচন করিনি, আমি দূর থেকে দেখেছি। নির্বাচনে না দাঁড়িয়েও আমি কিন্তু আপনাদের পাশে থেকেছি। এই করোনা বলেন, করোনা ছাড়া বলেন, জানি না এই কাজের মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে নিঃস্বার্থে ক্ষমা করে দেবেন। হয়তো এইরকম একটা অভূতপূর্ব সমাবেশ আমার কপালে নাও থাকতে পারে। আমি ফিরোজ শাহী, চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্রের প্রযোজক। আপনারাই আমাদের পরিবার, আমরাই আপনাদের পরিবার। দুঃখে সুখে ভালো মন্দে কাছে পাশে থাকতে চাই। শানু ভাইকে পেয়েছি, পাশে জয় চৌধুরী আছে। আমার বিশ্বাস আপনারা যদি ভালোবেসে ভালো লাগা থেকে যোগ্য মনে করে এই যোগ্য ব্যক্তির পরিষদকে নির্বাচিত করতে পারেন, আপনাদের পাশে থাকার, দুঃখ মোচন করার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আশা করি আমার শিল্পী ভাইয়েরা একদম বিবেক থেকে ভালোবেসে এই প্যানেলটাকে জয় করবে। শুধু শিবা, শানু আর জয়কে ভোট দিলাম বা দু একজনকে পছন্দ করে ভোট দিলাম, প্লিজ এই কাজটা করবেন না। কারণ একটা প্যানেল যদি পুরো আসতে না পারে কাজ করতে খুব অসুবিধা হয়। তো সেহেতু আমি আপনাদের কাছে আশা করি, আমি স্বপ্ন দেখি যে আপনারা এই প্যানেলটাকে জয়ী করবেন। এবং আমি এই প্যানেলটাকে নিয়ে কিছু অসম্ভব আশাবাদী। কারণটা হলো দুটা প্যানেল কিন্তু এখন একসাথে হাঁটে, একসাথে গল্প করে, একসাথে খায়, যেটা আমি বিগত 6 বছর যাবত দেখি। এটা আমার সবচেয়ে আনন্দের একটা বিষয় আমার কাছে। গভীরভাবে বিশ্বাস করে আমি বলি যে এই প্যানেলটা যদি আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে আসেন, তাহলে শিবা, শানু, জয় চৌধুরীর প্যানেল বিবেক দিয়েই কাজ করবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-2028 এই নির্বাচনে যদি কোনো যোগ্য প্রার্থী হেরে যায়, তাহলে আপনারা যারা আজকে এখানে বসে আছেন আপনারা কেউ কাঁদবেন না। আমি আবার বলছি, যদি এবারের নির্বাচনে কোনো যোগ্য প্রার্থী হেরে যায় তাহলে আপনাদের চোখ থেকে এক ফোঁটা পানিও চলবে না। আর প্রথমে শিবা, শানু ভাই এবং জয়কে আমি ধন্যবাদ দিব যে আমাকে উপযুক্ত মনে করার জন্য এই প্যানেলে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি অনেক ছোট, এই শিল্পী সমিতির বয়সের চাইতেও আমার অনেক বয়স কম। এত বড় একটা জায়গায় এত বড় একটা দায়িত্ব মানে আমাকে দিবে, এরকম একটা সুন্দর যে স্পৃহা শিবা, শানু ভাই, জয় ভাই আমাকে মানে এই কি বলবো সুযোগ দিয়েছে, এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।